আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই স্বাগত আজকের আলোচনায়। আজ আমাদের আলোচ্য বিষয় উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি কবিতা, দ্য সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে উইলিয়াম বাটলার ইয়েটস দ্বারা রচিত দ্য সেকেন্ড কামিং কবিতাটি মহাপ্রলয়ের আশঙ্কাসূচক এক অনবদ্য সৃষ্টি, যার মূল বিষয়বস্তু হল ঐতিহাসিক চক্রের অনিবার্য নৈরাজ্য ও সহিংসতা। এটি এমন এক ভগ্ন পৃথিবীর চিত্র তুলে ধরে যা প্রচলিত নৈতিকতার অবসান ঘটিয়ে এক দানবীয় যুগের সূচনাকে চিহ্নিত করে। তো আমরা যদি এমন এক পৃথিবীর কল্পনা করি যা এত দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে এবং নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, ডব্লিউ.বি. ইয়েটসের শ্রেষ্ঠ সৃষ্টি দ্য সেকেন্ড কামিং কবিতাটির সূচনার চিত্রটি ঠিক একই রকম। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের ঠিক পরে 1919 সালে লেখা এই কবিতাটি কেবল যুদ্ধের প্রতিফলন নয়, এটি নতুন যুগের হিমশীতল ভবিষ্যৎবাণী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি হলো বাইবেলের দ্বিতীয় আগমনের আমূল বিপরীতকরণ। শান্তি স্থাপনকারী একজন রক্ষাকর্তার পরিবর্তে উইলিয়াম বাটলার ইয়েটস বেথেলহেমের দিকে ধীর গতিতে এগিয়ে চলা একটি উগ্র পশুর কল্পনা করলেন। এই প্রাণীটি মানুষের মাথা ও শিঙের শরীর বিশিষ্ট একটি পশু। বিশ্বের সম্মিলিত অবচেতন থেকে জন্ম নেয় একটি নির্মম অশুভ শক্তির প্রতিনিধিত্বকারী, যা শৃঙ্খলার পরিবর্তে পাশবিক শক্তিকে প্রতিষ্ঠা করে। সংক্ষেপে যদি বলা যায়, দ্য সেকেন্ড কামিং হলো পরিবর্তনের ভয়াবহ অবশ্যম্ভাবিকতা, ঐতিহ্যগত মূল্যবোধের পতন এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এক নির্মম নতুন যুগের সূচনা নিয়ে লেখা একটি কবিতা। এবার আসি আমরা কবিতার আলোচনায়। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, অর্থাৎ টার্নিং অ্যান্ড টার্নিং কথার অর্থ হচ্ছে ক্রমবর্ধমান চক্রাকার আবর্তনের গতি, যা ক্রমশ প্রশস্ত হচ্ছে। অর্থাৎ এখানে এই জায়ার শব্দের অর্থ কিন্তু একটা ঘূর্ণপাত, আর ওয়াইডেনিং কথার অর্থ হচ্ছে যা বিস্তৃতি লাভ করছে। কবি বাটলার ইয়েটস উইলিয়াম বাটলার ইয়েটসের মতে জায়ার যেটাকে বলছি অর্থাৎ ঘূর্ণবাত, যা ঐতিহাসিক চক্রের মধ্যে পৃথিবী ঘুরছে, যে বড় ঘূর্ণবর্তের বৃত্ত যে বড় ঘূর্ণবর্তের বৃত্তে পৃথিবী ঘুরছে, যা ক্রমশ বিশৃঙ্খল হয়ে উঠছে। নেক্সট লাইন, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো এই লাইনটা, দ্য ফ্যালকন কথার অর্থ হচ্ছে বাজ পাখি, আর ফ্যালকনার তাকে যিনি প্রশিক্ষণ দেন, ফ্যালকনার। তো বিষয়টা কীরকম? একটি বাজ তার প্রশিক্ষকের কথা শুনছে না। অর্থাৎ কবি এখানে বাজ পাখি অর্থাৎ দ্য ফ্যালকন বলতে এই জগতের মানুষকে বুঝিয়েছেন, এবং ফ্যালকনার বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। মানুষ ঈশ্বরের কথা শুনছে না, বলা যেতে পারে সমাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পরবর্তী লাইন, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রকে বা কেন্দ্রস্থলকে বা কেন্দ্রবিন্দুকে ধরে রাখা যাচ্ছে না। যদি এই লাইনটি বিশ্লেষণ করে দেখা যায়, কবি কি বলছেন না, সব কিছু ভেঙে পড়ছে, কোনো কিছুর উপরই আর নিয়ন্ত্রণ নেই। মানুষের শৃঙ্খলা, নৈতিকতা ও শাসন ব্যবস্থা সব কিছুই কেমন যেন ভেঙে পড়েছে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মিয়ার অ্যানার্কি কথার অর্থ হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য। অ্যানার্কিক শব্দের অর্থ হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য। শুধু নৈরাজ্যে সমগ্র বিশ্ব কেবলমাত্র
নৈরাজ্য সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। পরবর্তী লাইনগুলির দিকে আমরা এগিয়ে যাব। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, অর্থাৎ ব্লাড ডিমড কথার অর্থ হচ্ছে রক্তের ঢেউ বলতে পারি। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, রক্তের ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধের রক্তে জগৎ যেন ভেসে যাচ্ছে। আর কি হচ্ছে? এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। প্রতিটি জায়গায় যে সমস্ত নিরপরাধ বা নিষ্কলুষ পবিত্রতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ড্রাউন্ড অর্থে এখানে ধ্বংসের কথা বলা হয়েছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যারা সৎ বা ভালো মানুষ তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। কনভিকশন, দ্যাট মিন্স ইনঅ্যাক্টিভ। while the worst are full of passionate intensity। আর কি হচ্ছে? আর যারা খারাপ বা মন্দ তারা ধ্বংসাত্মক কাজে অত্যন্ত সক্রিয়। দ্য worst আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। প্যাশনেট মানে গভীর ভাবাবেগ, বা ইন্টেন্সিটির কথা অর্থ হচ্ছে তীব্রতা। আর যারা খারাপ মন্দ প্রকৃতির মানুষ তারা ধ্বংসাত্মক কাজে অত্যন্তভাবে সক্রিয়। সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। কবি বলছেন নিশ্চিতভাবে কিছু সত্য উন্মোচিত হতে চলেছে। রিভিলেশন অর্থাৎ সত্য উন্মোচিত হওয়া বা উদ্ঘাটিত হওয়া। শিওরলি, পরবর্তী লাইন, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে দ্বিতীয় আগমনের সময় চলে এসেছে। তো একটা বাইবেলে বর্ণিত বিষয় কি না, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যিশু দ্বিতীয় আগমনের সময় চলে এসেছে। যখনই পৃথিবীতে আর কি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে তখন তিনি নতুন অবতারে পৃথিবীতে আসবেন। কিন্তু কবি এখানে একটা তার সম্পূর্ণ বিপরীত দিকটা তুলে ধরেছেন, অর্থাৎ শুভ কিছু ঘটবে না, যা কিছু অশুভ তার জন্য একটা আগমন ঘটতে চলেছে। পরবর্তী লাইনগুলির দিকে আমরা চলে যাব। দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ড The second coming hardly are those words out. The second coming, দ্বিতীয় আগমন, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই না এই শব্দগুলি বা শব্দটি উচ্চারণ করেছেন কবি, when a vast image out of spirituous mundi। কবি স্পিরিচুয়াস মান্ডি বলতে বিশ্বের যে আধ্যাত্মিক জগৎ এর একটি ভয়াবহ বিশাল চিত্র তিনি দেখতে পেলেন। Troubles my sight somewhere in sands of the desert। কোনো এক মরুভূমির বালিতে তিনি যা দেখলেন যা আমার দৃষ্টিকে, কবির দৃষ্টিকে আর কি বিচলিত করেছে। ট্রাভেল মাই সাইট। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। একটি সিংহের দেহবিশিষ্ট আকৃতি যার মাথাটি মানুষের মতো। এ গেজ ব্ল্যাক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। তার দৃষ্টি শূন্য এবং সূর্যের মতো নিষ্ঠুর, দয়া মায়াহীন। তো বিষয়টা কীরকম? ওই যে কথাটা ওই লাইনে বলা হয়েছে আর কি, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। এরা ঠিক ফিনিক্সের মতো প্রাচীন এবং এক রহস্যময় শক্তির প্রতীক হিসাবে তিনি দেখিয়েছেন। তার দৃষ্টি কিনা শূন্য এবং সূর্যের মতো নিষ্ঠুরতা তার রয়েছে তার মধ্যে, যা মায়া দয়াহীন। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। ইজ মুভিং ইট স্লো থিংস while all about it reels shadow of the indignant desert birds। is moving its slow things, সেই যে সিংহের মাথা বিশিষ্ট এবং মানুষের মাথা বিশিষ্ট এবং সিংহের ন্যায় দেহ যে প্রাণীটি, সে যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। ইজ মুভিং ইটস স্লো থিংস while all about it, এবং তার চারিধারে রিল শ্যাডোজ অর্থাৎ ছায়া আর কি, অব দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, আর তার চারপাশে ইন্ডিগনেন্ট অর্থাৎ
ক্রুদ্ধ বা ক্ষুব্ধ মরুভূমির পাখিগুলির ছায়া পড়ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার নেমে আসে। বাট নাও আই নো, কিন্তু কবি বলছেন আমি কিছু বুঝতে বা জানতে পারছি না। দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, গত 2000 বছর ধরে পৃথিবী একটি গভীর নিদ্রায় মগ্ন ছিল। অর্থাৎ স্টোনি স্লিপ বলতে মানুষ যখন গভীর নিদ্রায় থাকে তখন তাকে পাথরের সঙ্গে একটি তুলনা করা হয়। তো গত 2000 বছর ধরে পৃথিবী একটি গভীর শান্তির আর কি নিদ্রায় মগ্ন ছিল। ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্যাডল, এই দীর্ঘ নিদ্রা একটি দোলনার দ্বারা বা দোলনের দ্বারা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তো নাইটমেয়ার কথার অর্থ হচ্ছে দুঃস্বপ্ন, রকিং ক্যাডল অর্থাৎ দোলনা। তাহলে কীরকম ব্যাপারটা, সেই যে দীর্ঘ নিদ্রাটা একটি দোলনা দ্বারা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এটি কিসের প্রতীক? যে একটি নতুন জন্ম বা ঘটনার প্রতীক। পরবর্তী লাইন, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। কোন সেই ভয়ানক জন্তু, কবি প্রশ্ন করছেন আর কি, কবির মনে এই জিনিসটা জাগছে, কোন সেই ভয়ানক জন্তু অবশেষে যার আসার সময় চলে এসেছে। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। স্লাউচেস টুয়ার্ডস বেথেলহ্যাম টু বি ব্রন, এই প্রাণীটি ধীরে ধীরে বেথেলহ্যামের দিকে যাচ্ছে, সেখানে জন্মানোর জন্য। অর্থাৎ বেথেলহ্যাম আমরা জানি যেখানে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। তো সেখানে সেই দিকে এই প্রাণীটি ধীরে ধীরে এগিয়ে চলেছে নতুন করে জন্ম নেওয়ার জন্য। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।